আজ ডাইভারজেন্স নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা গ্রেডিয়েন্ট নিয়ে আলোচনা করেছিলাম। স্যার, ডাইভারজেন্স হলো এই নেবুলা। এটা হচ্ছে কি নেবুলার সঙ্গে কোনো মান যদি মান দেয়া থাকে, সেই মানের, যেমন নেবুলার সাথে যদি মান থাকে তাহলে সেটা হবে কি গ্রেডিয়েন্ট, আর যদি নেবুলার সাথে কোনো ভেক্টরের ডট গুণন থাকে সেটা হবে কি ডাইভারজেন্স, আর নেবুলার সাথে কোনো ভেক্টরের ক্রস গুণন থাকে তাহলে সেটা হবে কি কার্ল। ঠিক আছে। আচ্ছা, আমরা যেহেতু গ্রেডিয়েন্ট নিয়ে আলোচনা করেছি গত ক্লাসে, কি নিয়ে আলোচনা করেছি? গ্রেডিয়েন্ট। আজ আমরা আলোচনা করব কি ডাইভারজেন্স। তো ডাইভারজেন্স আলোচনা করব কিভাবে, দেখো আমরা জানি কি ডাইভারজেন্স হলো কি যে কোনো নেবুলার সাথে কোনো ভেক্টরের ডট গুণনকে কি বলবো? ডাইভারজেন্স। এখন এই ডাইভারজেন্স জানতে হলে পরে আমরা ধরে নাও একটা মানে একটা ভেক্টরের মান দেয়া আছে। কি দেয়া আছে? ভেক্টরের মান। এই ভেক্টরের মানের সঙ্গে আমরা যদি নেবুলার গুণ করি তাহলে নিশ্চয়ই এটা কি হবে? ডাইভারজেন্স হবে। তো মানটা করি। দেখো আমরা আগেই বলেছিলাম, এটা শেখার আগে একটা জিনিস বলে রাখি, যে ডেল ডেল এক্স সবসময়ের জন্য কি হবে? আংশিক। এটি কিন্তু সম্পূর্ণ না। ডিডিএক্স এটা হচ্ছে কি পূর্ণ অন্তরীকরণ বলে একে, পূর্ণ অন্তরীকরণ। কিন্তু ডেল ডেল এক্স এটা কিন্তু আংশিক। এর পূর্বের ক্লাসে আমি এটা কিন্তু আলোচনা করে ফেলেছিলাম, আংশিক। তাহলে কি ডেল ডেল এক্স ডিডিএক্স পূর্ণ অন্তরীকরণ, আর ডেল ডেল এক্স হচ্ছে আংশিক অন্তরীকরণ। তো পূর্ণ অন্তরীকরণ ছিল কি প্রত্যেকটা রাশির সাথে সে যাই হোক না কেন, এক্স চলক হোক আর যে চলকই হোক না কেন, প্রত্যেকটার সাথে কি ছিল? পূর্ণ অন্তরীকরণ কিন্তু করা লাগছিল। কিন্তু এই ক্ষেত্রে যার সাপেক্ষে করব, অর্থাৎ কি ডেল ডেল এক্স যার সাপেক্ষে করব সেটাই শুধু চলক থাকবে, আর বাদ বাকি কিন্তু চলক থাকবে না। ঠিক আছে। আচ্ছা, এরপরে আসো, দেখো ডেল ডেল এক্স আই ক্যাপ 2x আই ক্যাপ প্লাস 3x এই মানটারে আমরা কি করছি? যে একটা ভেক্টর রাশি আছে, ভেক্টর রাশিটা প্রত্যেকটা অপারেটরের সাথে কি করছি? আমরা গুণ করে রাখছি। আচ্ছা দেখো, এখানে x এর সাপেক্ষে আমরা কি করব? এই রাশিটাকে বা এই ভেক্টরটাকে করব, কি করব? সমাধান করব। যেমন ডেল এক্স এই 2x আই ক্যাপের সাথে যদি করি, দেখো তাহলে x এর সাপেক্ষে করব, তাহলে x এর সাপেক্ষে করলে পরে কি হচ্ছে? 1। x এ তো পাওয়ার বা সূচক নাই যে ধ্রুবপদ নিয়ে আসবো, এর আগে 2 আছে, কি ধ্রুবপদটা আনলাম, তার x এর সাপেক্ষে করলে পরে কি হচ্ছে? 1। কিন্তু এখানে আই ক্যাপ থেকে যায়, তা আই ক্যাপ থাকলে পরে আমরা জানি এখানে যে আই ক্যাপ ডট আই ক্যাপ সমান কি হয়? 1। আর আই ক্যাপ ডট আর অন্য যে কোনো অপারেটরের সাথে কি হবে? 0। আই ক্যাপ ডট কে ক্যাপ সমান কি হয়ে যাবে? 0। মানে একমাত্র আই ক্যাপ থাকলে কি হয়? 1 হয়। এবং এটা হচ্ছে কি হচ্ছে? পরস্পর লম্ব, বা পরস্পর লম্ব যদি থাকে তাহলে আই ক্যাপ কি হয়ে যায়? 1। খেয়াল করো, তাহলে এখানে আই ক্যাপ কি হয়ে গেছে? 1। তো 1 এর সাথে 2 গুণ করলে কি হচ্ছে? 2। এই সবগুলো তো 0। এখন 3 এর সাথে আর যে ক্যাপ গুণ করলে কি হচ্ছে? 1। 1 এর সাথে 3 গুণ করলে কি হচ্ছে? 3। কে ক্যাপের সাথে কে ক্যাপ গুণ করলে পরে 1। 1 এর সাথে কি হচ্ছে? 4। তাহলে কি হচ্ছে? 2 প্লাস 3 প্লাস 4 যোগ করলে কত হচ্ছে? প্লাস 9। কিন্তু বিষয়টা হচ্ছে এখানে টোটালি সমস্যা আছে কি এখানে, এখানে কি মান পাইছি? 9। 9 আছে কি প্লাস, এই প্লাস থাকলে পরে এটার প্লাসের মানের সংখ্যা আছে কি প্লাস। তাহলে এখন প্লাস যদি থাকে তাহলে আমাদের একটা টপিক জানতে হবে, সেটা হচ্ছে কি এই সলিনয়েডাল, অপসারী আর হলো অভিসারী। ঠিক আছে। যদি প্লাস মান থাকে তাহলে হবে কি অপসারী। কি হবে? অপসারী। প্লাস থাকলে কি হবে? অপসারী। আর অভিসারী হবে কি মাইনাস থাকলে। আর এটার মান 0 হলে পরে হবে কি সলিনয়েডাল। মানে কোনো ডাইভারজেন্সের মান যদি 0 হয় তাহলে সেটা সলিনয়েডাল হবে। ঠিক আছে। আর অপসারী বলতে বোঝাচ্ছে কি প্লাস, আর অভিসারী বলতে হচ্ছে কি মাইনাস। দেখি আমরা সেটা একটু চিত্রের মাধ্যমে, বা ক্ষেত্রটা আমরা চিত্রের মাধ্যমে করে আসছি। আচ্ছা দেখো, ধরে নাও এই একটা জানালা, আর এই যে আরেকটা দরজা।
একটা জানালা, এটা হচ্ছে দরজা। সরাসরি ধরে নাও একটা বায়ু বা বাতাস, আমরা বায়ু ধরি, বায়ু সরাসরি জানালা দিয়ে যদি বায়ু কি করে ইনপুট করে বা ঢুকে, তাহলে সেটা হবে কিরকম, এরকম হবে। দেখো ধরে নাও এখান থেকে বায়ু ঢুকতেছে বা ইনপুট হচ্ছে, এরপরে এটা আবার এরকম ভাবে যাচ্ছে, সেই সরাসরি কি দিয়ে যাচ্ছে, দরজা দিয়ে। মানে যে পরিমাণ আছে সেটা আস্তে আস্তে কি আছে, ছড়াই যাচ্ছে না, কি যাচ্ছে, ছড়াই। দেখো এখানে সবই তো ছড়াই যাচ্ছে, বায়ুটা এখানে যাচ্ছে, এই যে জানালা থেকে ঢুকতেছে সরাসরি ওই রুমের যে ক্ষেত্রটা আছে, যে কোনো দিক নির্দিষ্ট দিক বরাবর সে চলতে পারবে, কিন্তু যা দরজা দিয়ে সেটা কি হচ্ছে, ছড়াই বের হয়ে যাচ্ছে। কিভাবে বের হচ্ছে, ছড়াই। আচ্ছা দেখো, তাহলে যেহেতু এটা কি হচ্ছে, প্রসারিত হচ্ছে না, কি হচ্ছে, আস্তে আস্তে প্রসারিত হচ্ছে না, তার মানে এটা কি হচ্ছে, অপসারী। কি হচ্ছে, অপসারী। তাহলে অপসারী হলে পরে এই মানটা হচ্ছে কি, প্লাসের। কি হচ্ছে, প্লাসের। আর ধরে নাও এটা তার উল্টাটা, মানে উল্টা দিকে যদি যায়, কি যাবে, উল্টা দিকে। তাহলে উল্টা দিকে গেলে পরে এই ধরো এটা আছে এরকম, এটা এদিকে যাচ্ছে, এটা দিচ্ছি না। তাহলে এটা কি সংকুচিত হচ্ছে না, বড় এরপরে এর উল্টাটা, বায়ুটা দরজা দিয়ে